সকালে ঘুম থেকে উঠেই ভাবছি কি করব। গুড মর্নিংটা পোস্ট করলাম, ভাবছি কি করব, কোথা দিয়ে শুরু করব। জামা কাপড়গুলো আগে কাচতে হবে, এই ভেবেই জামা কাপড়গুলো কেচে নিলাম। ছাদে গেছি ওষুধ নিয়ে, গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে, গাছগুলোর পাতার মধ্যে ওষুধ স্প্রে করলাম। এই সাদা সাদা ছত্রাক টাইপের হয়েছে, দেখা যাক যদি কমে। এর আগের দিন শ্যাম্পু গুলে দিয়েছিলাম, খোল জল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোও গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিলাম, গাছগুলো একটু পুষ্টি পাক। আগের দিনও দিয়েছি, আজকেও দিলাম, কারি পাতা গাছেও দিলাম, মোটামুটি সব গাছেই দিলাম। আর এই দেখো আমার সেই টগর ফুলগুলো তুলে নিলাম। বেশ কয়েকটা ফুল হলে না মনটা আনন্দে ভরে যায়। কম হোক কিন্তু রেগুলার যদি হয় খুব খুশি হয় ভেতরে। তো জবা ফুলও একটা ফুটেছে, দেখো জবা ফুলটাও নিলাম। আর জামা কাপড়গুলো সব কেচে মেলে দিয়েছি। সকাল সকাল না কাচলে বেলায় আর কাচতে ইচ্ছা করে না। আর এই যে জবা ফুল গাছে কুঁড়ি হয়েছে, এই গাছগুলো রোদ লাগে না এরকম জায়গায় এনে রাখলাম। গাছের পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে। যাই হোক, ছাদের কাজ আমার হয়ে গেল। ঘরে এসে জানলা খুলে দেখি ঘরেও কয়েকটা নীলকণ্ঠ ফুল হয়েছে। আজকে খুব একটা রোদ নেই, মেঘলা মেঘলা ভাব। তবুও ছাদে গেছি, এত গরম লেগে গেছে, তাড়াতাড়ি করে ফ্যান চালিয়ে বসেছি। আর এটাকে একটু লেবু চিপে দিয়ে খেয়ে নেব। আর দুপুরে কি রান্না হবে সেটার জন্য একটু চিন্তা ভাবনা করা হচ্ছে। ঘরে তো থাকে অনেক কিছুই, এইগুলো না হচ্ছে তোমার ওই ছানার বড়া। আমাদের এখানে মিষ্টির দোকানে পাওয়া যায়। নিরামিষ দিনে এই ছানার বড়া কিনে নিয়ে এসে রান্না করলে খুব সুবিধা হয় আর কি। তো অনেক দিন ধরেই ফ্রিজে এনে রাখা রয়েছে, ছানার বড়াগুলো রান্না করব। আর কর্তাবাবু একটু টক ডাল খাবে বলে গেছে। তো এই আমগুলো শুকিয়ে রাখা ছিল আগের বছরের, এই আমগুলো দিয়েই মুসুরির ডাল দিয়ে পাতলা করে টক ডাল করব। আর এই যে বড় বড় সাইজের পটল নিয়ে এসছে, এগুলোকে পোস্ত করতে বলেছে। তো এখন তো আপাতত দুপুরে এটাই রান্না করব। তারপরে রান্না করতে করতে আবার মাথার থেকে কিছু বেরিয়ে গেল, না এটা একটু করি ওটা একটু করি, এই করতে করতেই অনেক দেরি হয়ে যায়। আর রান্নার আইটেমও বেড়ে যায়। এই সকালের দিকটাতে ভীষণ তাড়াহুড়া থাকে, বেলা 11টা পর্যন্ত এত তাড়া থাকে। তারপরের কাজটা ধীরে ধীরে করলেও চলে যায়। তো কর্তাবাবু আজকে বলে গেছে পটলের পোস্ত খাবে, তোমাদেরকে আগেই বললাম সেটা। তা উনি কখনোই বলে না, কখনো যদি বলি কি রান্না করব তো বলে যা খুশি তাই করো। তো আজকে যেহেতু বলেছে তো পটলটা করতেই হবে। এই জন্য পটলটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, দু মাথা কেটে রেখে দেবো। আর যেহেতু ছেলের স্কুল আছে আর স্কুলে দিতে যাব, সেই জন্য একটু তাড়াহুড়া আছে। ছেলে ভাত খেয়ে যাবে স্কুলে যাওয়ার সময়। আলু পেঁয়াজ ভাজা করছি, এটা ঘি দিয়ে মেখে খেতে ও খুব ভালোবাসে। তো আলু ভাজা দিয়ে ভাত খেয়ে যাবে। আর একটুখানি স্কুলের টিফিন তো বানাতেই হবে। তো আজকে ভাবছি এই ছেলেকে একটু পাস্তা করে দিই। তার জন্য পাশের ওভেনে গরম জল বসিয়েছি, গরম জলের মধ্যে একটু নুনও দিয়ে দিয়েছি। আর পাস্তাগুলো ঢেলে দিলাম, পাস্তাগুলো সেদ্ধ হলে নামিয়ে নেব। যদিও পাস্তার রেসিপিটা এখন তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তো পাস্তাটা একটু বেশি করেই করলাম যাতে দুই ছেলের হয়ে যায়। আর এদিকে পাস্তা করব, একটু টমেটো পেঁয়াজটাও কেটে নিই। তো আজকে বৃহস্পতিবারের ভিডিওটা এই